আলি এক্সপ্রেস থেকে আপনারা কীভাবে পণ্য কিনবেন সেই নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করছিল আমাকে। তো আলি এক্সপ্রেস হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অনলাইন শপিং সেন্টার। তো আমি আসলে আলি এক্সপ্রেস ব্যবহার করছি এবং এর ভালো কার্যকারিতা পেয়েছি, কথায় কাজে একরকম পেয়েছি, যার জন্য আমি ভিডিওটা দিতেছি। তো আপনারা যদি আলি এক্সপ্রেস থেকে কোনো পণ্য অর্ডার করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে। তো প্রথমে আপনি প্লে স্টোরে বা গুগল স্টোরে, ওয়ে স্টোরে গিয়ে আপনি আলি এক্সপ্রেস যে অ্যাপসটা, সেই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি এখানে জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার সাথে এরকম একটা সামনে ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন। তো আমার এটা যেহেতু আমি সৌদি আরবে আছি, তো অটোমেটিকলি কিন্তু সৌদি আরব চলে আসছে। জাস্ট এখানে আপনি যদি ক্লিক করেন, আপনি যদি অন্য দেশের হয়ে থাকেন সেক্ষেত্রে অন্য দেশটা সিলেক্ট করে দেবেন। দেখেন এখানে বাংলাদেশ সহ বিশ্বের সব দেশে কিন্তু তারা পণ্য ডেলিভারি দিয়ে থাকে। এখান থেকে আপনি আপনার দেশটা সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু অটোমেটিকলি এখানে সৌদি আরব চলে আসছে, এটাই থাক। দেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার অ্যাপসটা সামনে এরকম ওপেন হয়ে যাবে। জাস্ট আপনি কোনো কিছু চার্জ করবেন, মানে যেই জিনিসটা কিনবেন সেই জিনিসটা এখানে জাস্ট সার্চ বক্সে গিয়ে চার্জ করবেন। তো সার্চ বক্সে আপনি যখন চার্জ করবেন এখানে সকল ধরনের আইটেম এবং পার্টস সব কিছু এখানে পেয়ে যাবেন। তো প্রথমে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কোনো কিছু অর্ডার করলে। তো আপনি এখানে জাস্ট অ্যাকাউন্টে চলে যাবেন। আর একটু পিছিয়ে দেখাচ্ছে আমি, দেখেন এখানে এভাবে কিন্তু আপনার সাইন ইন দেখাচ্ছে, মানে আমার এটা কিন্তু সাইন ইন নাই। তো আপনি অ্যাকাউন্টে গিয়ে প্রথমে এখানে সাইন ইন করে নেবেন। তো অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন উপরে দেখতে পাচ্ছেন সাইন ইন টু অর রেজিস্টার। আপনি রেজিস্টার করবেন বা সাইন করবেন একই কথা। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, এই লেখাটার মধ্যে ক্লিক করার পর আপনার এখানে আপনি দেখেন এখানে ফেসবুকের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, টুইটারের মাধ্যমে করতে পারবেন, গুগলের মাধ্যমে মানে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। দেন মোর অপশনে গেলে আরও আপনি সিমের মাধ্যমেও কিন্তু অ্যাকাউন্টটা করতে পারবেন। তো কোনো সমস্যা নাই। আপনি যদি সরাসরি এখানে ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট করতে যান তাহলে ফেসবুক ক্লিক করলে দেখেন আমি এখানে ফেসবুক ক্লিক করলাম, একটু লোডিং হচ্ছে দেখেন। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার অথবা ফেসবুকের ফেসবুক যেটা দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই ফেসবুক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন এবং ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর লগ ইনে ক্লিক করলে আপনার ফেসবুক আইডির সাথে এটা অ্যাড হয়ে যাবে। একেবারেই সহজ, আমি যেভাবে পদ্ধতি দেখেছি এভাবে করে কিন্তু আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারেন। অ্যাকাউন্ট করার পর এখন কী করবেন, আপনি কোনো একটা পণ্যের অর্ডার করবেন। তো অর্ডার করার জন্য এখানে আমি হোম পেজে চলে আসলাম। আসার পর এখানে আপনি কোনো একটা জিনিস চার্জ করবেন। যেমন আমি লিখছি হিরো গোপ্রো। তো এখান থেকে আমি অর্ডার করব। অর্ডার করার জন্য আমি এই ব্যাটারিটা সিলেক্ট করলাম, মানে এটা আমি খুঁজে বাইর করলাম। আপনি যে জিনিসটা নেবেন সেই জিনিসটা খুঁজে বাইর করবেন। বাইর করার পর এখন এখানে আপনি জাস্ট এখানে পুরো ডিসক্রিপশন সহ রিভিউ সহ, মানে এই জিনিসটা কেমন, অনেকে কিন্তু এখানে রিভিউ দিচ্ছে, আপনি রিভিউ দেখে বা এখানে ফ্রি ডেলিভারি কিনে সব কিছু দেখে আপনি অর্ডার করবেন। তবে একটা জিনিস সমস্যা আমি যেটা দেখছি, আপনারা যখন এই আলি এক্সপ্রেসে অর্ডার করবেন আপনি কিন্তু অন্তত সর্বনিম্ন 1 মাস হাতে রেখে অর্ডার করবেন। কারণ কি, তাদের পণ্য আসতে 1 থেকে 3 মাস পর্যন্ত সময় লাগে কিছু কিছু ক্ষেত্রে। তো আমি একটা জিনিস অর্ডার করছিলাম যেটা কিন্তু মানে 15 থেকে 16 দিনের মাথায় আমি পেয়ে গেছি। তো এখানে যদি রিভিউ দেখেন আপনি রিভিউটা দেখে নেবেন, কী রিভিউ আছে, কোন দেশ থেকে দিছে এবং জিনিসটা কেমন, এবং এখানে দেখেন ফটো সহ দেওয়া আছে, কী ফটো, এই জিনিসটা কেমন হয়েছে, কে কী কিনেছে সব কিছু এখানে দেওয়া আছে। তো মনে করেন যে আপনি এখন এই জিনিসটা কিনবেন, কেনার জন্য আপনি অ্যাড কার্ডে দিয়েও কিনতে পারেন, মানে একাধিক আইটেম, মানে অনেকগুলো আইটেম যদি একসাথে কিনেন তাহলে আপনি অ্যাড কার্ডে দিবেন। যদি একটা আইটেমে কিনেন তাহলে জাস্ট বাই নাওতে ক্লিক করবেন। তো একাধিক আইটেমে আপনি জাস্ট অ্যাড টু কার্ডে ক্লিক করে করে আপনি অ্যাড করবেন। লাস্টে গেলে আপনি এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা বাক্স আছে ট্রলি, তো এই ট্রলির মধ্যে এসে সব জমা হবে। তো ধরেন আমি এইটাই যে অর্ডার করব, অর্ডার করার পর এখানে জাস্ট আমি এই আইটেমটা অর্ডার করব। এখন এই আইটেম অর্ডার করার জন্য এখানে কিন্তু অনেক আইটেম আছে, ব্যাটারি একটা আছে, 2টা আছে, শুধু চার্জার আছে, এরকম আপনি এগুলো দেখে নেবেন। এগুলোর মধ্যে কিন্তু টাকারও যে আপনার রেটটা রিয়েলটা, যেহেতু আমি সৌদি আরব আছি সেজন্য আমার রিয়েলটা দেখাচ্ছে। আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে বাংলাদেশের টাকা দেখাবে, মানে আপনি যেই দেশের হন সেই দেশের অনুযায়ী ওটা দেখাবে। কিন্তু যখন আপনি অর্ডারটা কনফার্ম করবেন তখন এটা ডলারে কনভার্ট হয়ে যাবে। তো এখন আমি এখান থেকে একটা আইটেম নেব, আপনি যদি চান 2টা আইটেম নিতে পারবেন, একাধিক আইটেম সমস্যা নাই। তো এখানে জাস্ট আমি ধরেন এই একটা আইটেম 3টা ব্যাটারি এবং চার্জার অর্ডার করলাম, সেই জন্য আমি জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখন আমাকে দেখেন এখানে নিয়ে আসছে। তো এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার কিন্তু অ্যাড্রেস প্রথমেও অ্যাড করতে পারবেন, পরে যখন কোনো একটা পণ্য কিনবেন তখন অ্যাড করলেও চলবে, কোনো সমস্যা নাই। তো এখন আমার এখানে দেখেন টোটাল শপিং হচ্ছে এটা শপিং ফি, যেটা আমাকে কিন্তু 160.26 রিয়াল দেখালেও এখানে কিন্তু তাদের যে একটা শপিং ফি আছে, শপিং ফি সহ কিন্তু আমার এখানে 260 রিয়াল 85 পয়সা চলে আসছে। তো এখন
আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাড্রেস অ্যাড করতে হবে। অ্যাড্রেস অ্যাড করার জন্য এখন দেখেন এই যে উপরে আমার এটা মোহাম্মদ হাসান এবং এই যে আমার যে অ্যাড্রেসটা এখানে, তো এটা কিন্তু খালি থাকবে। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে অ্যাড নিউ অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। অ্যাড নিউ অ্যাড্রেসে ধরুন আমি এখানে অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করলাম, আপনার কিন্তু এই অপশনটা চলে আসবে। তো আসার পরে আপনি আপনার দেশ, এটা তো অটোমেটিক চলে আসবে সেটা, তারপর কন্ট্যাক্ট নেম, তারপর কন্ট্যাক্ট নাম্বার, মানে আপনার যেই দেশে আছেন সেই দেশের মোবাইল নাম্বার, যেই নাম্বারের মধ্যে আপনার পণ্যটা আসার পরে আপনি যেই দেশে দিবেন সেই দেশে যখন পোস্ট অফিসে পণ্যটা যাবে, যখন আপনাকে মেসেজ দিবে তখন আপনি সেই নাম্বারটা, যাতে যেই নাম্বারটা আপনার খোঁজ করে পাবে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেন অ্যাড্রেস, স্টেট নেম বা স্টেট এরিয়া, হাউস, কোন জায়গা আপনার সেটা দিয়ে দিবেন। দেন এখানে আমারটা কিন্তু অটোমেটিকলি এগুলো চলে আসছে। তো এখানে আপনি জিপ কোড সহ আপনার পোস্ট অফিসের কোড সহ, পোস্ট অফিসের নাম সহ সব কিছু এখানে দিয়ে দিবেন। যদি এই জিনিসগুলো আপনি না পান তাহলে আপনি গুগল থেকে সার্চ করেও কিন্তু এই অ্যাড্রেসটা নিয়ে নিতে পারেন। তো আমার যেহেতু আছে আমি এখান থেকে জাস্ট ব্যাক দিয়ে চলে আসলাম। ব্যাক দিয়ে আসার পর এখন দেখেন এখানে আমার যে টোটাল অর্ডার হচ্ছে এটা, আপনি এগুলো দেখে নেবেন কোন পণ্যটা কেমন সেটা কিন্তু দেখে নেবেন। কারণ কি, আলি এক্সপ্রেস থেকে কোনো পণ্য অর্ডার করার মধ্যে যেরকম আসতে যেরকম সময় লাগে, আবার যদি আপনাকে এই জিনিসটা রিটার্ন নেয়, আপনি যদি এটাকে রিটার্ন পাঠান তাহলেও কিন্তু সময় লাগবে। আর অবশ্যই কিন্তু আপনাকে পেমেন্টটা অ্যাডভান্স করতে হবে। পেমেন্ট যদি আপনি অ্যাডভান্স না করেন তাহলে আপনি পণ্য পাবেন না বা অর্ডার করতে পারবেন না। তো পেমেন্ট দেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথড, যেহেতু আমার পেমেন্ট মেথডটা আমি সবসময় ক্যান্সেল করে রাখি কোনো কারণ যদি হ্যাক হয়ে যায় সেজন্য। তো আপনারা পেমেন্ট মেথডটা মানে আপনার যে ভিসা কার্ডটার নাম্বারটা দেওয়ার পর পরবর্তীতে অর্ডার শেষ আপনি কার্ডের যেই নাম্বারটা সেটা সেটিংয়ে গিয়ে ডিলিট করে দিবেন। তো এখন আপনার কিন্তু অবশ্যই অনেক ভাই হয়তো স্যালারি কার্ড বা অন্যান্য কার্ড দিয়ে বিল পে করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। আপনার অবশ্যই কিন্তু মাস্টার কার্ড, ভিসা কার্ড এই ধরনের কার্ডগুলো লাগবে, যেটা সংখ্যা 16 সংখ্যা। তো এখন আমি এখানে সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করলাম। সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড নিউ কার্ড, এখানে আপনি অ্যাড নিউ কার্ডে ক্লিক করবেন। অ্যাড নিউ কার্ডে ক্লিক করার পর এখানে আপনার কার্ড নাম্বার, কার্ডের যে নেম এবং আপনার কার্ডের মাস এবং সিভিভি কোড, মানে প্রত্যেকটা ভিসা কার্ডের পিছনে একটা নাম্বার আছে 3 সংখ্যা, সেই 3 সংখ্যার নাম্বারটা এখানে আপনি দিয়ে দিতে হবে। আপনি যদি কার্ডটা সেভ করতে চান সেভ করবেন, আর যদি সেভ না করেন তাহলে এই টিক মার্কটা উঠিয়ে দিবেন। তো আমি স্কেপ করে দিলাম। আর এখানে কিন্তু দেখেন ভিসা কার্ড, মাস্টার কার্ড, জেসিবি কার্ড, আর একটা কী জানি কার্ড আছে বোঝা যাচ্ছে না। যাই হোক এই 3 সাইড কোয়ালিটি যে কার্ড, এই কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আমি এখানে সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট আপনি এখানে শুধু প্লিজ অর্ডার এটা টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে যাবে যদি আপনার অ্যাকাউন্টে থাকে। আর একটা কথা কি, আসলে আমি দেখলাম যে আলি এক্সপ্রেস থেকে যতবার আমি অর্ডার করছি এখান থেকে তারা কিন্তু আপনার যেই মেসেজ আসে, ভেরিফিকেশন কোড চায়, ওটিপি চায়, এগুলো কিছুই চায় না। তাদের দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে যাবে। তবে হ্যাঁ, আমি দেখলাম যে যেহেতু আমি যতবারই সৌদি আরব থেকে অর্ডার করছি, আল রাজি ব্যাংক থেকে অর্ডার করছি, তবে আল রাজি ব্যাংক থেকে যখন আমি অর্ডার করলাম আমি দেখলাম যে আমার মূল ব্যালেন্সে কিন্তু টাকাটা দেখে না, এটা আনক্লিয়ার হয়ে যায়। যখনই তারা কোনো একটা ফোনের কনফার্ম করবে যে আপনার পণ্যটা অর্ডার কনফার্ম হয়েছে, তাদের স্টোরে থেকে এটা রিসিভ করছে এবং এটা সাপ্লাই দিয়েছে, তারপরে কিন্তু আল রাজি, মানে আপনি যেই ব্যাংক থেকে অর্ডারটা করবেন, যে ব্যাংকের কার্ডের মাধ্যমে, সেই কার্ড থেকে তারপর তারা টাকাটা নেয়। প্রথম অবস্থায় কিন্তু নেয় না, এদিক দিয়ে একটা জিনিস ভালো আছে। যাই হোক, এখন আমি এখান থেকে চলে যাচ্ছি। তো যাই হোক, আমার অর্ডারটা দেওয়া হয়ে গেছে। অর্ডার দেওয়ার পরে আপনার এই যে ডাইন সাইডের উপরে দেখতে পাচ্ছেন একটা মেসেজ বক্স, এই মেসেজ বক্সে আপনি চলে আসবেন। এখানে আপনার মেসেজ চলে আসবে, যখন তারা অর্ডার কনফার্ম করবে আপনার মেসেজ চলে আসবে। তো মেসেজ আসার পরে দেখেন আমার যে কনফার্ম হয়েছে এবং আমি মেসেজ করেছি এখানে দেখে নিন। তো এখানে আপনি যখন আপনারে তারা মেসেজ দিবে সাথে সাথে যে আপনার অর্ডারটা কনফার্ম করা হয়েছে, আপনার ট্র্যাকিং নাম্বার দিয়ে দিবে এবং আপনি ট্র্যাক করতে পারেন আপনার পণ্যটা এখন কোন জায়গায় আছে। তো এখানে দেখেন আমার অর্ডারটা কনফার্ম করার পর আমাকে ট্র্যাকিং নাম্বারও দিয়ে দিছে। তো এখান থেকে আমি তাদের সাথে সরাসরি মেসেজ করতে পারবো। হয়তো তারা অনলাইনে যদি না থাকে তাহলে পরবর্তীতে যখনই তারা অনলাইনে আসবে আমাকে মেসেজ দেবে যে আপনার এই পণ্যটা এই সমস্যা আছে বা এটা কনফার্ম করা হয়েছে। আপনি যেই ধরনের প্রশ্ন করতে চান এখান থেকে তাদেরকে প্রশ্ন করতে পারবেন এবং তারা অ্যান্সার দিবে। তো এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে দিয়ে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন উপরে আপনার অর্ডার লেখা আছে। আপনি যদি এখান থেকে সরাসরি বের হয়ে যান তাহলে আপনি চলে যাবেন আপনার অ্যাকাউন্টে আসার পর দেখেন এখানে শিপমেন্ট। আপনার যখন একটা অর্ডার করবেন সেটা কিন্তু অর্ডার লিস্টে দেখাবে। যখন আপনি টু শিফট, এখানে শিফটে চলে আসবে। যখন আপনার
মানে শিফট করার আগে তারা তাদেরকে আপনার জিনিসটা তারা পাঠানোর আগে টু শিফটে দেখাবে, তারপর যখন এটা দিয়ে দিবে তখন শিপমেন্টে দেখাবে। দেখেন এখানে তো শিপমেন্টে আসার পর দেখেন এখানে আমি কিন্তু 2টা আইটেম অর্ডার করছিলাম, যেটা ব্যাটারি 3টা ব্যাটারি সহ একটা কেস এবং যেই গোপ্রোর যেই ওয়াটারপ্রুফ যে কেস 2টা। তো এখানে দেখেন আমি ট্র্যাকিং করে দেখেছি, এখানে ট্র্যাকিং ট্র্যাক ওভার এবং কনফার্ম রিসিপ্ট এটা লেখা আছে। আপনি ভুলেও কিন্তু কনফার্ম রিসিপ্টে দিয়েন না, তাহলে কিন্তু আপনার পণ্যটা আসবে, ভয় পাবেন না, কিন্তু আপনার এখানে আর কোনো ট্র্যাকিং দেখাবে না জিনিসটা কোন জায়গায় আছে। তো আমি প্রথমে ট্র্যাক করে দেখিনি আমার জিনিসটা এখন কোন জায়গায় আছে, যেটা আমি আরও কয়েকদিন আগে অর্ডার করছিলাম। তো দেখেন আমি অর্ডার করার পর এখন আমার এখানে দেখেন এই যে নিচে তীর মার্কটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার পুরো ডিটেলস দেখাবে কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে। আমার এটা প্রথমে এভাবে বাইরে উঠছে, গাড়িতে উঠছে, তারপর বিমানে উঠছে, বিমান থেকে নামছে। এখন আমার এটা কিন্তু কান্ট্রি রিজনে আছে, মানে সৌদি আরবের কাছাকাছি আছে, কিন্তু এখনও সৌদি আরবে রিসিভ করে নাই। যখনই সৌদি আরবে কাস্টমসে রিসিভ করবে তখন এখানে কিন্তু কাস্টম রিসিভে দেখাবে কাস্টমস দেখেন। দেন আমি যে লোকেশনে আছে সেই লোকেশনে যখন আসবে তখন এখানে দেখাবে, যে আমি যখন রিসিভ করব তারা ডেলিভারি দিয়ে দেবে তখন এখানে দেখাবে। তো সম্পূর্ণ কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন বা দেখতে পারবেন। আপনি যদি কোনো কারণে ভুলে একটা জিনিস অর্ডার করছেন সেটা এখন ক্যান্সেল করবেন, সেজন্য কিন্তু আপনার কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আপনি ক্যান্সেল করতে পারবেন, কিন্তু ক্যান্সেল করার পরে কিন্তু আপনি জিনিসটা আপনার যেই মূল ব্যালেন্সটা আপনি যত টাকা পে করছেন তার থেকে কিছু কিন্তু কম দিবে, তারা যে ট্যাক্স আছে সেটা কিন্তু কাটতে পারে। তো এখান থেকে ফোনটা যদি আপনি ক্যান্সেল করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই তারা যেই ফোনটা কুরিয়ার করবে, মানে তাদের স্টোর থেকে, তাদের যে স্টোর থেকে যখন ফোনটা আউট হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাবে, তারপর কিন্তু আপনার ক্যান্সেল অপশনটা আর পাবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্য এটা জিনিসটা তাদের স্টোর থেকে বাইর হওয়ার আগে ক্যান্সেল করতে হবে। মানে আপনি যখন অর্ডার করবেন তারা রিসিভ কনফার্ম করবে, তারপরেও কিন্তু আপনি ক্যান্সেল করবেন। যখন তারা শিপমেন্টে দিয়ে দেবে তখন কিন্তু আপনি আর ক্যান্সেল করতে পারবেন না, তখন জাস্ট ফেরত পাঠাতে পারবেন। আপনি জিনিসটা রিসিভ করবেন, রিসিভ করার পরে আপনার যদি কোনো কারণে ডিফেক্ট দেখেন, কোনো সমস্যা হয়, তাহলে এটা রিটার্ন করবেন, রিটার্নের অপশনটা তখন চলে আসবে। তো রিটার্নের অপশনটা আসলে আপনি এটা রিটার্ন করবেন, তবে রিজন দেখাবেন কোন সমস্যাটা। তবে সেক্ষেত্রে কিন্তু আবার আপনার এরকম দেরি হতে পারে। আমি দেখছি আমার এক ফ্রেন্ডে যখন একটা জিনিস অর্ডার করছে তখন তাদের একটা মোবাইলে কেস অর্ডার করছে, তখন তারা যখন এই কেসটা ভুল আসছে, রং আসছে, সাইজ ঠিকমতো না হওয়ার কারণে তারা যখন রিকোয়েস্ট করছে এটা রিটার্ন নেওয়ার জন্য, তখন তাদের ফোনটা রিটার্ন নেয়, কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিছে। তো এখন এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন, সমস্যা নাই। তো এবার দেখে দিচ্ছি আমি যে আগে জিনিসটা রিসিভ করছি সেই জিনিসটা দেখে নিই। তো রিসিভ করার জন্য দেখেন কমপ্লিট, তো কমপ্লিটে আসলে আমার এখানে দেখেন কমপ্লিট অপশনটা চলে এসেছে। এখন আমি যদি দেখে নিই, আমি এটাকে এখানে আমি আবার অপশানে ক্লিক করলাম, দেন অ্যাড টু কার্ট অ্যান্ড রিফান্ড অ্যান্ড রিটার্ন। তো এখান থেকে উপরে অপশনটা এটা। আর যদি আমি নিচের দিকে আসি দেখেন আমি যে অর্ডার ট্র্যাক অ্যাড টু কার্ট, তো অর্ডার ট্র্যাকে আমি ক্লিক করলাম। অর্ডার ট্র্যাকে ক্লিক করার পর এখন এখানে দেখেন আমার এটা কিন্তু চায়না থেকে সরাসরি চলে আসছে এখানে। তো আসলে আমার এই জিনিসটা কিন্তু চায়না থেকে অর্ডারটা করছে, কিন্তু আমার এটা আমার একটা এইচডিডি কেবল আমার ল্যাপটপের, এটা কিন্তু আমার সিঙ্গাপুর থেকে তারা ডেলিভারি দিয়েছিল। তো আমি এখান থেকে পুরো ডিটেলস দেখে নিই। প্রথমে আমার এটা রিসিভ করছে, রিসিভ করার পর এখান থেকে তো আস্তে আস্তে বিমানে উঠছে, গাড়িতে উঠছে, এভাবে উঠতে উঠতে সর্বশেষ আমার এটা আমার যে নির্দিষ্ট পয়েন্টে আসার পর আমার ডেলিভারি দেওয়া হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনার ডেলিভারি যখন কমপ্লিট হয়ে যাবে আপনার কিন্তু রিভিউ দেওয়ার জন্য বলবে, আপনি জিনিসটা কেমন পাইছেন, জিনিসটা ঠিক আছে কিনা রিভিউ দেওয়ার জন্য বলবে। যেটা আমি প্রথমে বলছিলাম যে আপনারা এড টু রিসিভে দিবেন না, এড টু রিসিভে দিলে আপনাকে আর কোনো ট্র্যাক দেখাবে না, কিন্তু রিভিউ দেওয়ার জন্য বলবে। তো আমি এই যে কেবলটা অর্ডার দিয়েছি, আমি যা অর্ডার দিয়েছি ঠিক তাই পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে এইভাবে কিন্তু আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন। তবে হ্যাঁ, বাংলাদেশ থেকে যদি অর্ডার করতে যান তাহলে কিন্তু বুঝতে পারছেন বাংলাদেশের কী অবস্থা, আপনাকে অনেক হয়রানির শিকার হতে পারবে। সেজন্য বাংলাদেশ থেকে অর্ডার করার জন্য আমি বলবো না, আপনার ইচ্ছা, আপনি অর্ডার করতে পারেন, নাও করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। দেন আপনি কোনো একটা ফোন অর্ডার করার পর আপনার যে কার্ডটা ডিলিট করার জন্য বলছিলাম সেই কার্ডটা কোথায় জমা আছে সেটা আপনি অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর দেখেন টু পে এখানে আছে। এখন যেহেতু আমার এটা ডিলিট করা আছে তাই এখানে শো করতেছেন, আপনারা যখন আসবে আপনি যখন পে করবেন, পে করার পর আপনার কার্ডটা এখানে শো করবে, আপনি জাস্ট ডিলিট অপশনটা চলে আসবে, ডিলিট অপশন দিয়ে আপনি ডিলিট করে নেবেন। আশা করি বুঝছেন, ফুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তারপর যদি কোনো কিছু বাকি থাকে, আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্টে লিখবেন। আর চ্যানেলটিকে সাপোর্ট করতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, সালামু আলাইকুম।